মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন শর্টকাট টেকনিক পার্ট 5। তো পূর্ববর্তী পার্টগুলো যারা দেখোনি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমরা দেখব অ্যালিফ্যাটিক ও অ্যারোম্যাটিক যৌগের সিগমা বন্ধন সংখ্যা নির্ণয়। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের কাজে লাগবে অনেক, আশা করি। তো অ্যালিফ্যাটিক যৌগে মোট পরমাণু সংখ্যা -1 করলে সিগমা বন্ধন সংখ্যা পাওয়া যায়। যেমন আমি এখানে একটা যৌগ লিখি, অ্যালিফ্যাটিক যৌগ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো যদি বলে এখানে সিগমা বন্ধন সংখ্যা কত, তাহলে সিগমা বন্ধন সংখ্যা বের করবো এভাবে: অ্যালিফ্যাটিক যৌগে মোট পরমাণু সংখ্যা -1। তো এখানে মোট পরমাণু সংখ্যা কত আছে? NH4, N একটা, H চারটা, 5টা অক্সিজেন একটা, 6টা হাইড্রোজেন আর একটা, 7টা। তো মোট আছে 7টা। এখন এই যে -1 করতে হবে, এই -1 করার জন্য এখানে -1 করে দিলাম, তাহলে থাকলো কত? 6। এই 6 হলো সিগমা বন্ধন সংখ্যা। তাহলে অ্যালিফ্যাটিক যৌগে সিগমা বন্ধন সংখ্যা নির্ণয় করতে হলে প্রথমে মোট পরমাণু কতটা আছে গুনতে হবে। গুনার পরে -1 করে দিলে যত থাকবে অত হচ্ছে কি সিগমা বন্ধন সংখ্যা ওই যৌগের। তারপরে অ্যারোমেটিক যৌগে মোট পরমাণুর সংখ্যা সমান সিগমা বন্ধন সংখ্যা। যদি বলা হয় যে বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, বেনজিনে সিগমা বন্ধন সংখ্যা কতটি? এখন বেনজিনে মোট পরমাণু আছে কয়টি? কার্বন আছে 6টি, হাইড্রোজেনও আছে 6টি, মোট পরমাণু 12টি। তাহলে এখানে সিগমা বন্ধন সংখ্যাও হবে 12টি। মানে অ্যারোমেটিক যৌগে মোট পরমাণু সংখ্যা সমান সিগমা বন্ধন সংখ্যা, আর অ্যালিফ্যাটিক যৌগে মোট পরমাণু সংখ্যা -1 সমান সিগমা বন্ধন সংখ্যা। তো আশা করি এই টেকনিকটি তোমাদের অনেক কাজে লাগবে, যারা জানতা না। আর যারা জানতা তারা তো জানোই। তো এরকম আরো টেকনিক পেতে ডেসক্রিপশনে দেওয়া ডিটেলসের মাধ্যমে আমাদের ব্যাচে জয়েন হতে পারো। সব সাবজেক্টের PDF আকারে সবগুলা টেকনিক পেয়ে যাবে আশা করি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমার মূল্যবান মতামত জানিয়ে দাও।